আজকে সেহরি রান্না বান্নাটা একটু তাড়াহুড়া ছিল, যার জন্য আজকে গরুর মাংসটা আমি একেবারে ভিন্নভাবে রান্না করছিলাম। ভাবছিলাম কেমন না কেমন হবে, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। সেই সাথে কিছুটা চচ্চড়ি করছিলাম। তো আরো কি কি করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতের বেলা কিছু ছোলা বুট ভিজাই রাখতেছিলাম। আমি প্রতিদিন ছোলা বুট ভিজাই না বা প্রতিদিন রান্না করি না, আমি একেবারে একটু বেশি করে ভিজাই, তারপরে রান্না করে রেখে দেই। 4-5 দিন অনায়াসে চলে যায়। তারপরে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রাখলে শুধুমাত্র একটু গরম করে নিলেই হয়ে যায়। আর এখানে মসুর ডাল আর খেসার ডাল ভিজাই নিছি, এগুলো পেঁয়াজু ভাজার জন্য। যাই হোক, ওগুলা ভিজাই রেখে দিলাম। এগুলার কাজ আর আজকে নেই, এগুলা গতকালকের কাজ। আজকের যে কাজ সেটা গরুর মাংস রান্না করবো আর কিছুটা চচ্চড়ি করবো। গরুর মাংস আগে থেকে পানির মাঝে ভিজাই রাখছিলাম, সেটাই এখন পিস পিস করে কেটে নিতেছি। আর পেঁয়াজ পানিতে ভিজাই রাখছি কেন জানেন? এতে করে পেঁয়াজ গুলা ছিলতে অনেক বেশি সহজ হয়। আর এখানে গরুর মাংসটা আমি একটু তাড়াহুড়া করতেছিলাম, এদিকে আমার আরো কিছু বাকি কাজ ছিল, সেগুলো আমাকে করতে হবে। যার জন্য ভাবলাম যে আজকে গরুর মাংসটা প্রেসার কুকারে কিছুটা সিদ্ধ করে নিই। অল্প সামান্য কিছু মশলা দিছিলাম, সেগুলো দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে সিদ্ধ করে নিছি। আমি কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ করবো না, 50% সিদ্ধ করে নেব। তারপরে এটাকে আবার আমি রান্না বান্না করব, আলু দিয়ে রান্না করব, যেহেতু তার জন্য এটা 50% সিদ্ধ করা। তো এখানে আমি আলু ছিলে নিতেছি, আলু দিয়ে ঝোল করে রান্নাটা করব। তো এখানে আলুর পিসগুলো একটু বড় বড় পিস করে কেটে নিছি। আর এদিকে পেঁয়াজ টিয়াজ সবকিছু কেটে বেছে রেডি করে নিছি। এখন গরুর মাংসটা রান্না করার পালা। আমি প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নামাই রেখে দিছিলাম। নরমালি আমরা গরুর মাংস যেভাবে কষিয়ে রান্নাটা করি, ঠিক সেইভাবে আমি মশলাপাতি সকল কিছু কষিয়ে নিব। এখানে তেল দিয়ে, তেলের মাঝে মশলাপাতি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে তারপরে যে প্রেসার কুকারে সেদ্ধ করা যে মাংসটা আছে সেটাই দিয়ে দিব। আপনারা অনেকে এখন বলতে পারেন যে মাংসটা তো সরাসরি আপনি প্রেসার কুকারে রান্না করলেই পারতেন। আসলে হ্যাঁ, পারতাম। আমার কাছে মনে হলো আজকে একটু অন্যভাবে রান্না করি, তাই এভাবে করলাম। কারণ যেহেতু আলু দিয়ে রান্নাটা করব, আলু মাংস একসাথে করে প্রেসার কুকারে দিয়ে দিলে মনে হয় আলুগুলা গলে একদম নরম হয়ে যাবে। তার জন্য ভাবলাম যে মাংসটা এভাবে কষিয়ে তারপরে যদি আলুটা দেই, সেই তরকারিটা খেতে একটু বেশি ভালো হবে। তো এখানে মশলার সাথে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিছি। ভালো করে আর কি কষাবো, এটা তো আগে থেকে সেদ্ধ করাই ছিল। আর মাংস তরকারিটা রান্না করতে কিন্তু আমার একদমই সময় লাগে না, যেহেতু মাংসটা সেদ্ধ করা। তো এখানে আলু দিয়ে দিছি, আলুর সাথে 5 মিনিট কষিয়ে নিছি। কষানোর পর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলে আমার পরিপূর্ণ রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা করতে আমার একদমই ঝামেলা করতে হয় না, বা অনেকটা সময় ধরে রান্নাটাও করতে হয় না, যেহেতু প্রেসার কুকার আগে থেকে মাংসটা সেদ্ধ করাই ছিল। এইভাবে রান্না করার ফলে কিন্তু মাংসের টেস্ট একেবারেই কমে নাই। মাংসের তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আর গরুর মাংস আলু দিয়ে আমি এমনিতে অনেক বেশি পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরুর মাংস দিয়ে তো খালি সেহরিতে ভাত খাওয়া যাবে না, এমনিতেই সেহরিতে ভাত খাওয়া যায় না। তাই ভাবলাম যে কিছুটা ছোট মাছের চচ্চড়ি করি। এভাবে চচ্চড়িটা করলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। সজনে ডাঁটা, ভেন্ডি, আলু, টমেটো আর বেগুন মিক্স করে, তারপরে কিছু পুঁটি মাছ ছিল সেগুলোকে ভেজে তারপরে হাতে মেখে তারপরে চচ্চড়িটা করতেছি। তো এখানে চচ্চড়ি থেকে বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, আর কিছুটা পানি আমিও দিছিলাম। তো এগুলাতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অল্প আঁচে রান্না করার ফলে। উপরে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। আর আপনাদের কাছে রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।